এক বনে ডাইনোসর, সিংহ, বাঘ সহ আরও নানান ধরনের পশু পাখি বাস করত। হঠাৎ একদিন অন্য বনের গরজিলা তার ডিম হারিয়ে এই বনে চলে আসে। গরজিলাটি খোঁজ করে যাচ্ছে এই পৃথিবীতে তার একটি বংশ রেখে যেতে, কিন্তু গরজিলা যে বনে ডিম দিচ্ছে সেই বন থেকে তার ডিম চুরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কি মনে করছো গরজিলাটি এবার ডিম রক্ষা করতে পারবে? তা যদি তোমরা জানতে চাও তাহলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। জঙ্গলের এই জায়গাটা খুব নিরাপদ মনে হচ্ছে। পাশে একটি পুরাতন গুহাও আছে। দেখছি গুহার আশেপাশে কোনো পায়ের ছাপও দেখছি না। মনে হয় এখানে কোনো প্রাণী আসে না। এই জায়গাটা আমার ডিম দেওয়ার জন্য নিরাপদ হবে। এই বলে গরজিলাটি সেখানে একটি ডিম দেয়, আর ডিমটি রেখেই গরজিলা বনে খাবার খুঁজতে চলে যায়। অন্যদিকে ওই বনের এক ডাইনোসর এক শিয়ালকে খাওয়ার ভয় দেখিয়ে তার দাস বানিয়ে রেখেছে। এই বেটা পাজি শিয়াল, তোকে কখন থেকে বলেছি একটা শিকার ধরে আনতে, তুই যে এখনো যাসনি। বেলা কত হয়েছে দেখেছিস? এদিকে খিদার জ্বালায় যে আমার পেট জ্বলে যাচ্ছে। ঠিক আছে মালিক, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই কি আপনার জন্য একটা শিকার ধরে আনছি। কেউ বুঝে না আমার মনের ব্যথা, আমি ভালো নাই। এ বন ছেড়ে চলে যাব, আর ফিরে আসবো না। আমার হয়েছে যত জ্বালা, না পারছি এই জঙ্গল ছেড়ে চলে যেতে, না পারছি এত বড় ডাইনোসরের শিকার ধরে দিতে। দেখি আর একটু খুঁজে দেখি কোথাও কোনো শিকার খুঁজে পাই কিনা। এরকম দুঃখের কথা বলতে বলতে শিয়াল শিকার খুঁজতে থাকে। ওই তো একটা হরিণ ছানাকে দেখতে পাচ্ছি। আজকে বড় তেমন শিকার খুঁজে পেলাম না। হরিণ ছানাটা তো অনেক ছোট। এই হরিণ ছানাটা দিয়ে তো মালিকের পেটের এক কোণাও ভরবে না। আর যেহেতু শিকার কোনো খুঁজে পেলাম না, এই ছোট্ট হরিণ ছানাটাকেই নিয়ে যাই, না হলে মালিক আমাকেই খেয়ে ফেলবে। কি রে শিয়াল, এইটুকু একটা হরিণ ছানা আমার জন্য নিয়ে এসেছিস? এই হরিণ ছানাটা দিয়ে তো আমার পেটের এক কোণাও ভরবে না, আর পেটের বাকি অংশটা আমি কি দিয়ে ভরাবো? এক্ষুনি গিয়ে তুই যদি আমার জন্য বড়সড় একটা শিকার যদি না নিয়ে আসিস, আজ তোকে খেয়ে আমি আমার পেটের বাকি অংশটা ভরাবো। তাড়াতাড়ি যা বলছি। মালিক, আমাকে খাবেন না মালিক। আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য একটা বড়সড় শিকার ধরে নিয়ে আসছি। এই বলে শিয়াল চলল আর একটা শিকার খোঁজার জন্য। অনেকক্ষণ ধরে শিয়াল পুরো জঙ্গল শিকার খুঁজতে থাকলো, কিন্তু কোথাও কোনো শিকারের দেখা পেল না। তারপর শিয়াল বলল, না, আর সহ্য হচ্ছে না। এখন আর বনে সেভাবে শিকারই পাওয়া যায় না। এত বড় ডাইনোসরের পেট আমি ভরাবো কি করে? শিকারগুলো যা চালাক হয়েছে, আজ কতদিন ধরে আমারই পেট ঠিকভাবে ভরছে না। শরীরটাও শুকিয়ে একেবারে কঙ্কাল হয়ে গেল। এই ডাইনোসরের হাত থেকে এখন বাঁচতে হলে একটাই উপায় আছে, আমাকে পালাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। শিয়াল চলল এই বন ছেড়ে পালানোর জন্য। ওহো, খুব খিদে পেয়েছে। খিদার জ্বালায় আর হাঁটতে পারছি না। ওই তো ওখানে একটা বিশাল বড় গুহা দেখতে পাচ্ছি। যাই তো গুহার ভিতরে গিয়ে দেখি তো কোনো খাবার দাবার আছে কিনা। কোনো খাবার দাবার যদি পাই সেগুলো খেয়ে আবার রওনা দেব। ওরে বাবা রে, এত বড় ডিম! এত বড় ডিম তো ডাইনোসরেদেরই হয়। তার মানে এই জঙ্গলে আর একটা ডাইনোসর আছে। এদিকে ভীষণ খিদা পেয়েছে। আশেপাশে আর তো কোনো খাবার দেখতে পাচ্ছি না। এখন তো ডাইনোসরও নেই, ডিমটা খেয়ে পালিয়ে যাই। এই বলে শিয়াল যেই না ডিমটি ভাঙলো, অমনি ওই ডিমের ভেতর দিয়ে বেরিয়ে আসলো এক গরজিলার ছানা। ওরে বাবা রে, তো দেখছি একটা গরজিলার ছানা। এ তো আমাকে ওর মা মনে করেছে, আবার মা বলে ডাকাও শুরু করেছে। এখন বিপদে পড়লাম রে বাবা, পালাই এখান থেকে। মা, আমাকে রেখে তুমি কেন দৌড়াচ্ছ? আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ওরে বাবা রে, ছানা তো দেখছি আমার পেছন পেছন দৌড়াচ্ছে। গরজিলা যদি জানতে পারে আমি ওর ছানাকে নিয়ে এসেছি, তাহলে তো আমাকে আস্ত রাখবে না। এখন কি করি? পেয়েছি পেয়েছি,
ডাইনোসরের গুহার সামনে রেখে গর্জিলাকে খবর দেব। গর্জিলাকে বলবো, এক পাজি দুষ্টু ডাইনোসর তোমার ডিমটা চুরি করে এনে ডিমের ভেতর দিয়ে তোমার ছানাকে ভেঙে বের করে ওর গুহার সামনে বসিয়ে রেখেছে তোমার সামনে খাবে বলে। এই কথা শুনে গর্জিলা তো রেগে মেগে আগুন হয়ে যাবে। তারপর ডাইনোসর ও গর্জিলার মধ্যে ভয়ানক লড়াই শুরু হবে, আর সেই লড়াইয়ে দুজনেই মারা যাবে। তখন আমায় আর কৃতদাস হয়ে থাকতে হবে না। যেমন ভাবা তেমন কাজ। শিয়াল গর্জিলা ছানাকে নিয়ে গেল ডাইনোসরের গুহার সামনে। সেখানে গর্জিলা ছানাকে বসিয়ে রেখে তার খাবার আনার কথা বলে সে গেল তার মাকে খবর দিতে। গর্জিলা বোন, তুমি এখানে, এদিকে যে তোমার সর্বনাশ হতে চলেছে। তোমার ডিমকে এ বনের পাজি ডাইনোসর ভেঙে তোমার ছানা বের করেছে, ওর গুহার সামনে বসিয়ে রেখেছে আর বলেছে আমি যেন তোমাকে ডেকে নিয়ে আসি। তোমার চোখের সামনে নাকি তোমার ছানাকে খাবে। তুমি যদি তোমার ছানাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি চলো। ওই পাজি ডাইনোসরের এত বড় সাহস, আমার ডিম চুরি করে নিয়ে ভেঙে ছানা বের করে নিয়ে এখন আবার আমাকে বলছে আমার সামনে আমার ছানাকে খেয়ে ফেলবে। দাঁড়াও, ওর ছানা খাওয়া আমি বের করছি। এই বলে গর্জিলা রেগে হুঙ্কার করতে করতে রেগে চলল ডাইনোসরের গুহায়। লড়াই করতে করতে গর্জিলাটি ডাইনোসরকে মেরে ফেললো। গর্জিলা শিয়ালকে ধন্যবাদ দিয়ে তার ছানাকে সেখান থেকে নিয়ে তার গুহায় চলে গেল। গর্জিলা চলে যাওয়ার পর শিয়াল বলল, ওহ, বড় বাচ্চা বেঁচে গেলাম। ওই গর্জিলা যদি জানতে পারতো আমি ওর ছানাটাকে এখানে নিয়ে এসেছি তাহলে তো আমায় আর আস্ত রাখতো না। এখন সাপও মরলো, লাঠিও ভাঙলো না।